ভাবুন তো, আপনি একজন সাধারণ নারীকে অপমান করলেন, ভাবলেন সে কিছুই করতে পারবে না, কিন্তু পরের দিন যদি সেই নারী আর্মির জলপাই রঙের ইউনিফর্ম পরে আপনার থানার সামনে দাঁড়িয়ে যায়। আজকের গল্পে একজন আর্মি মেজর সাধারণ নারী সেজে সহ্য করেছিলেন অপমান, কিন্তু তার নীরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়। শেষটা না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন দেখে আসি পুরো গল্পটা। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজর আদিবা একদিন সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি জৌলুস ছাড়াই শহরের এক ব্যস্ত মোড়ে এলেন। তার মুখে ছিল সরলতা আর চলনে ছিল একজন সৈনিকের মতো দৃঢ় আত্মবিশ্বাস, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ চেহারার মহিলা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আদিবা এসেছিলেন বাজার থেকে কিছু কেনাকাটা করতে, কিন্তু প্রচণ্ড গরমে তার পিপাসা পেয়ে বসল। আদিবা সোজা ছুটলেন একটি ভ্যানের কাছে, যেখানে একজন মহিলা লেবুর শরবত ও নানা রকম জুস বিক্রি করছিলেন। আদিবা হাসি মুখে এক গ্লাস লেবুর শরবতের কথা বলতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার আঁচল ধরে বলল, মা, আমাকে স্কুলে দিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে, নইলে স্যার বকবেন। জুস বিক্রেতা বললেন, বাবা, একটু অপেক্ষা কর, আমি আপাকে শরবতক দিয়ে দিই, তারপর তোকে দিয়ে আসব। ছেলেটি জেদ ধরে বলল, না মা, এক্ষুনি চলো প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। এই দৃশ্য দেখে মেজর আদিবার মন আর্দ্র হয়ে উঠল। তিনি হেসে বললেন, আপনি বাচ্চাকে স্কুলে দিয়ে আসুন, আমি আপনার ভ্যান দেখছি। জুস বিক্রেতা প্রথমে একটু ইতস্তত করলেন, কিন্তু আদিবার আশ্বাস ভরা কথায় সাহস পেলেন। তিনি বললেন, ঠিক আছে আপা, আমি এক্ষুনি আসছি। এই বলে তিনি ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন। এদিকে আদিবা ভ্যানের পাশে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন। তখনই একটি বাইক ভ্যানের কাছে এসে থামল। তাতে বসা ছিল থানার ইন্সপেক্টর শওকাত। সে নেমে এসে তাচ্ছিল্যের সুরে বলল, কি রে, তুই আবার কবে থেকে জুস বিক্রি শুরু করলি? এখানে তো অন্য এক মহিলা বসত, সে কই গেল? আদিবা কিছু বলার আগেই সেই জুস বিক্রেতা ফিরে এলেন। ইন্সপেক্টরকে দেখেই তার মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আপনার কি লাগবে? যা চান নিয়ে নেন। ইন্সপেক্টর শওকাত হুকুমের সুরে বলল, 2 গ্লাস লেবুর শরবত দে, ভালো করে বানাবি। মহিলা কোনো কথা না বলে তাড়াতাড়ি শরবত বানিয়ে তার হাতে তুলে দিলেন। ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে বাইকে উঠে চলে গেল। এই ঘটনা দেখে আদিবা স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি জুস বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, বোন, উনি টাকা দিলেন না যে, আপনি কিছু বললেন না? মহিলার চোখে তখন অসহায়ত্বের জল। তিনি ধীরে ধীরে বললেন, কি বলবো আপা, এই ইন্সপেক্টর সাহেব রোজ এভাবেই জুস খেয়ে যায়। কিছু বলতে গেলেই ধমক দিয়ে বলে, আমার কাছে টাকা চাস, এখনই তোর এই ভাঙারি ভ্যান তুলে দেব। আমার খুব ভয় করে, ভ্যানটা চলে গেলে সংসার চলবে কি করে, আমার বাচ্চারা কি খাবে, তাই ভয়েই কিছু বলি না। এ কথা শুনে আদিবার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই এভাবে সাধারণ মানুষের উপর জুলুম করছে। গম্ভীর স্বরে তিনি বললেন, বোন, এখন থেকে এমনটা আর হবে না। আমি আপনার সঙ্গে আছি, ন্যায় বিচার পাইয়ে দেয়া আমার দায়িত্ব। তিনি আরও বললেন, আপনি একটা কাজ করুন, আমার নাম্বারটা রাখুন। কাল আপনি ভ্যান নিয়ে আসবেন না, বাড়িতে আরাম করবেন, আপনার জায়গায় আমি থাকব। বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর টাকা দেয় কিনা, আর যদি না দেয় তবে আমি তাকে আইনের আসল ক্ষমতা দেখাব। মহিলার চোখে জল থাকলেও প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি আর আশার এক চিলতে আলো ফুটে উঠল। পরের দিন সকালে মেজর আদিবা একজন সাধারণ গ্রামীণ মহিলার ছদ্মবেশ নিলেন। সাধারণ সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না টেনে তিনি জুসের ভ্যানের পাশে দাঁড়ালেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর শওকত তার বাইক নিয়ে সেখানে পৌঁছল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আদিবার দিকে পাকিয়ে বলল, কি ব্যাপার, আজ আবার তুই ওর কে হস? আদিবা শান্তভাবে বললেন, আমি ওনার বোন, তাই আজ ওনার জায়গায় আমি আছি। ইন্সপেক্টর একটি কুরুচিপূর্ণ হাসি দিয়ে বলল, তাহলে তো ভালোই হইল। এই বলে সে আদিবাকে আপাদমস্তক দেখতে লাগল। তারপর অশোভনভাবে বলল, যাই হোক, 2 গ্লাস জুস দে। আদিবা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে জুস বানিয়ে তার হাতে দিলেন। ইন্সপেক্টর জুস নিয়ে বাইক স্টার্ট করতেই আদিবা কঠিন কণ্ঠে বললেন, থামুন, আপনি জুসের টাকা দেননি, টাকা দিয়ে যান। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, কিসের টাকা? আমি তো রোজ তোর বোনের কাছ থেকে বিনে পয়সায় খাই, তুই আবার বেশি কথা বলছিস। আদিবা দৃঢ়তার সঙ্গে বললেন, আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন
আমার কাছ থেকে সেভাবে চলবে না। জুসের টাকা আপনাকে দিতেই হবে। আমাদেরও পয়সা খরচ করে জিনিস কিনতে হয়। আপনার মতো লোকেরা ফ্রিতে জিনিস নিয়ে আমাদের পেটে লাথি মারে। কথা শুনে ইন্সপেক্টরের অহংকারে ঘা লাগল। সে রেগে গিয়ে আদিবার গালে সপাটে একটি চড় মারল। আদিবা টলে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। চোখে জল থাকলেও তার আত্মসম্মান আজ চুপ থাকতে রাজি ছিল না। কাঁপা কণ্ঠে তিনি বললেন, আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন। এর পরিণাম আপনাকে ভুগতে হবে। ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, তুই আমাকে আইন শেখাবি? তোর এত সাহস? এই বলে সে আদিবার হাত ধরে মোচড় দিল। আদিবা ব্যথায় কোঁকড়ে উঠলেও নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, আমি আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করব। ইন্সপেক্টর পদের অহংকারে মত্ত হয়ে বলল, অভিযোগ করবি? তুই একটা জুস বিক্রেতা, আর আমি এই থানার ইন্সপেক্টর। তোকে তো আমি এখানেই কিনে নিতে পারি। বেশি কথা বললে তোকেই মিথ্যা মামলায় জেলে ভরব। এই বলে সে বাইক নিয়ে চলে গেল। আদিবা কাঁপছিলেন, তবুও নিজেকে সংযত রাখলেন। কিছুক্ষণ পর তিনি জুস বিক্রেতাকে ফোন করে আসতে বললেন এবং নিজে সেখান থেকে চলে গেলেন। বাড়ি গিয়ে পোশাক বদলে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন ওসি জুবায়ের তার ডেস্কে বসে আছেন। আদিবা সরাসরি তার কাছে গিয়ে বললেন, স্যার, আমি একটি অভিযোগ দায়ের করতে চাই। ওসি জুবায়ের ব্যঙ্গ করে হেসে বলল, অভিযোগ করতে এসেছেন? খরচাপাতি কিছু এনেছেন? এখানে অভিযোগ করতে হলে আগে কিছু খরচ করতে হয়। টাকা বের করুন, তারপর আপনার অভিযোগ লেখা হবে। আদিবা জিজ্ঞেস করলেন, কত টাকা দিতে হবে? ওসি বলল, 500 টাকা। কার বিরুদ্ধে অভিযোগ? আদিবা বললেন, 500 টাকাই দেব। আপনার ইন্সপেক্টর শওকতের বিরুদ্ধে অভিযোগ করতে চাই। শুনে ওসি রেগে গেলেন, আর কোনো কথা না শুনে আদিবাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আদিবা সব বুঝে গেলেন, এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে। তিনি কিছু না বলে থানা থেকে বেরিয়ে এলেন, কিন্তু তার চোখে তখন আগুন জ্বলছিল। পরের দিন সকালে মেজর আদিবা তার জলপাই রঙের আর্মি ইউনিফর্ম পরে একটি আর্মি জিপে করে সোজা সেই থানায় পৌঁছলেন। সঙ্গে ছিলেন 2 জন সশস্ত্র সৈনিক। থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল। ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর শওকত এবং ওসি জুবায়ের দুজনেরই মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারা চিনতে পারল, এ তো সেই মহিলা যাকে তারা অপমান করেছিল। ঘাবড়ে গিয়ে দুজন একসাথে বললেন, আপনি কে, আর এই ইউনিফর্ম কেন পরেছেন? আদিবার চোখে তখন একজন অফিসারের মর্যাদা জ্বলজ্বল করছে। তিনি গম্ভীর স্বরে বললেন, ইউনিফর্ম চিনতে পারছেন না? আমি মেজর আদিবা, বাংলাদেশ সেনাবাহিনী। আর আমি জানতে এসেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় আর আইনের নামে অত্যাচার করা হয়। 2 জনের পায়ের তলার মাটি সরে গেল। ওসি জুবায়ের কাপা কাপা গলায় বললেন, ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। মেজর আদিবা তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে টেবিলের উপর রাখলেন। আইডি কার্ড দেখে 2 জনের হাত কাঁপতে শুরু করল। তারা সঙ্গে সঙ্গে হাত জোর করে বললেন, ম্যাডাম, মাফ করে দিন, আর কখনো এমন হবে না। কিন্তু মেজর আদিবার কণ্ঠে তখন কোনো নরম সুর ছিল না। তিনি কঠোর স্বরে বললেন, তোমরা 2 জন শুধু এই থানার নয়, পুরো পুলিশ বাহিনীর অপমান করেছ। আমি তোমাদের বিরুদ্ধে অফিসিয়াল রিপোর্ট পুলিশ হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। আমি নিজে এই বিষয়টি তদারকি করব। পেছনে দাঁড়ানো সৈনিকদের দিকে ইশারা করে তিনি বললেন, এদের 2 জনের বিরুদ্ধে একটি অফিসিয়াল অভিযোগ প্রস্তুত করুন। পুরো থানা তখন নিস্তব্ধ। ইন্সপেক্টর শওকত ও ওসি জুবায়ের তার পায়ে পড়ে গেল। জুবায়ের কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম, আমরা সত্যি ক্ষমার যোগ্য নই, কিন্তু আমাদের একটা শেষ সুযোগ দিন, আমরা সত্যি বদলে যাব। আদিবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, আমি তোমাদের ক্ষমা করছি না, কিন্তু একটা শেষ সুযোগ দিচ্ছি। পরের বার যদি কোনো সাধারণ মানুষের আর্তনাদ আমার কানে পৌঁছায়, তবে আমি তোমাদের শুধু চাকরিচ্যুতি নয়, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। তখন আর কোনো ক্ষমা থাকবে না। আদিবা থানা থেকে বেরিয়ে যাবার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন, এই ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য। এর সম্মান তখনই হবে যখন এটা পরা ব্যক্তি মানুষকে সম্মান দিতে শিখবে। সেই দিনের পর থেকে পুরো থানা যেন বদলে গেল। এখন আর কেউ ঘুষ নিত না, কোনো গরিবের কণ্ঠরোধ করা হতো না। জুস বিক্রেতা মহিলাটিও এখন থেকে তার ভ্যানে নির্ভয়ে হাসি মুখে ব্যবসা করত, কারণ সে জানত যে তার পেছনে এমন একজন আছেন যিনি ন্যায়ের জন্য লড়েন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের প্রেরণা যোগায়। আবার দেখা হবে। ধন্যবাদ।